নমস্কার। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? 100% ভালো আছেন আর ভালো থাকবেন। আমি জানি তো আপনারা প্রত্যেকটা মানুষ যারা অনুষ্ঠান দেখেন পজিটিভ ওয়েতে চলেন। কেন আমার অনুষ্ঠানের মধ্যে একটা জিনিস আছে, একদম পজিটিভ ওয়ে। আমি কোনো রকম নেগেটিভিটিস পছন্দ করি না। আর দুর্ভাগ্য হয়ে গেছে আমি যেতে পারবো না, আমি করতে পারবো না, আমার দ্বারা হলো না, আমার কপালে হলো না, আমি এমন মানুষ পছন্দ করি না। যে জাগে সো পাবে, যে সোয়ে সো খোয়ে, যে জেগে থাকে সে পায়, যে শুয়ে থাকে সে হারিয়ে যায় সব। সুতরাং বি পজিটিভ, একদম উজ্জ্বলতার মতন ভাবে চলুন, যা হবে দেখা যাবে, কোনো টেনশন নেই। কাকিমা জেঠিমা যারা যারা অনুষ্ঠান দেখছেন এই সময় বসে থাকার জন্য মানে প্রচন্ড আপনাদের ধন্যবাদ এবং আপনাদের সাষ্টাঙ্গে প্রণাম জানাচ্ছি। প্রণামটা নিচ্ছেন তো? দাদা বৌদি দিদিদের খুব আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ছোট ছোট ভাই বোনদের ভালোবাসা জানাচ্ছি। কিছুটা বিরত, যারা ফাঁকি দেয় তাদের জন্য একটু বাদ, যারা ফাঁকি দেয় না তাদের জন্য পুরোটা। অনুষ্ঠানে সব থেকে বেশি আপনারা বসে আছেন না, কি কি টোটকা বলবে, কি বলবে, কোন টোটকাটা বলবে একটু শুনি আজকে, কোন টোটকাটা শুনি আজকে, কি বলবে, কি টোটকা চান আপনাদের বলুন, প্রবলেমটা কি? সব তো বলেছি, অনেক টোটকা বলেছি, কি প্রবলেম? না নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আপনি প্রবলেম বলে আমার বাড়িতে মানে আমার বাড়ির লোক একজন অসুস্থ, সে কোনো মতে সুস্থ হচ্ছে না। দেবাশিস একটা টোটকা বলুন, হয়তো মনে আসা হচ্ছে যে হাতে কোমরে সবসময় ব্যথা পড়ে যাচ্ছে, হাতে পায়ে গিটে গিটে ব্যথা, আর যেন সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না, এটা হয়তো আপনাদের একটা কষ্ট মনে। কিছু দেবাশিস তুমি কিছু টোটকা বলো। যাক, আগে একটা জিনিস বলে টোটকাটা অবশ্যই বলবো, তার সঙ্গে একটা জিনিস, আমাদের এখানে না একটা জিনিস পাওয়া যায়, একটা আংটির ভিতরে একটা রুদ্রাক্ষ, যে রুদ্রাক্ষটা 1000 জপ করা মহামৃত্যুঞ্জয়ী, বেদনা উপশম করার জন্য, ব্যথাটা কমানোর জন্য, সেরে যাবে না, কমে যাবে। এই আংটিটা বেঢক মাপের বানানো, মানে কারোর ছোট হয় কারোর বড় হয়। ছোট তো আমি কাউকে দেখিনি, বড়ই হয় ম্যাক্সিমাম। এই আংটিটার খুব অল্প দাম, কিন্তু এর তুলনায় ওষুধ আপনারা প্রচুর টাকার খান। এই আংটিটা পরে একবার দেখুন, আপনাদের পায়ে কোমরে হাতে গিটে গিটে ব্যথাগুলো একদম মানে কমে যাবে, নির্ধারিত কমবে। এছাড়া কি টোটকা অ্যাপ্লাই করবেন? আপনারা মাদার গাছ চেনেন? মাদার গাছ যাকে বলে আমরা জিওল গাছ, মানে মানুষের বাড়িতে জমিতে বেড়া বেড়া দেয়, গায়ের মধ্যে আপনার চেক 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 দাগ থাকে, সারা গায়ে ছোট ছোট কাঁটা থাকে গাছটার মধ্যে, যাকে বলা হয় মাদার গাছের ডাল। সেই ডাল এতটুকু কেটে নিয়ে চামড়াটাকে একটুখানি ছুরি দিয়ে বা বটি দিয়ে ছাড়িয়ে নিন, মাঝখানে ছুঁচ সুতোতে ঢুকিয়ে এপার ওপার করে গোল করে কোমরে বেঁধে নিন। মাথায় রাখবেন শনিবার কি মঙ্গলবার কিন্তু এটা করবেন, তাহলে কিন্তু সেই গাছটা অসাধারণ কাজ করবে। গাছ যত শুকাবে ব্যথা তত টানবে। 1 সপ্তাহ কি 10 দিনের বেশি রাখবেন না, আবার চেঞ্জ করবেন, একদম ব্যথা থেকে ফিট। কারণ আমাদের যারা যারা কাকিমা জেঠিমা তাদের একটু কষ্টই হয়, সারাদিন খাটাখাটনি করার পর সন্ধ্যাবেলা মনে হয় কেউ যদি একটু পাটা টিপে দিত। আমি বুঝতে পারি, যার জন্য বলছি ডালটা কেউ যদি না টিপে দেয়, এই গাছের ডালটা বাঁধবে। কোনো বাড়িতে আপনারা বসে আছেন ভর দুপুরবেলা, হয়তো সকালবেলা বা রাত্রিবেলা, সন্ধ্যেবেলা, গা ছমছম ভাব লাগে কি, মানে একটা ভেতর থেকে ফিলিংস আসে কিছু, যে ওই মনে হয় কেউ এখান থেকে দাঁড়িয়ে ওখানে কেউ চলে গেল, কেউ সরে গেল, একটা মনে হচ্ছে নিচ থেকে সিঁড়ি দিকে উঠে যাচ্ছে, রান্নাঘরে ঢুকতে গেলে একটু গা ভার ভার হয়ে যাচ্ছে, একতলা থেকে দোতলা নামতলা গা ছমছম করছে। ভয় পাবেন, এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, এটা হচ্ছে বাস্তুর দোষ হয়ে গেলে বাড়িতে একটা নেগেটিভ এনার্জি গ্রো করে, যে গ্রো করার জন্য বাড়ির ওয়েভটা ম্যাচ করে না, মানে ইকুলাইজেশনটা ঠিক থাকে না, তখনই কিন্তু এগুলো আপনার মধ্যে ফিলিংস গুলো তৈরি হয়ে যায়। আর একটা জিনিস হতে পারে, যদি কোনো মানুষ কোনো খারাপ কিছু করে দিয়ে থাকে, সে তার প্রতিক্রিয়া ফলস্বরূপ সেগুলো কিন্তু হতে পারে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই দুটো কারণে কিন্তু হতে পারে। সুতরাং এইগুলোকে অ্যাভয়েড করুন, এগুলোকে চিন্তা করার কোনো ব্যাপার নেই। বাড়ির বাস্তুটাকে ঠিক করার জন্য আমি তো আপনাদেরকে বারংবার বলি কি করতে হবে, কি করতে হবে। আপনারা করুন না, আমি আছি তো, আমাকে জানাবেন, আমি জ্যান্ত আছি, মানুষটা করে জীবন্ত, ভালো হবে। কি করবেন পরে বলবো, আগে একটা জিনিস বলি। বাড়ির ছাদের মধ্যে একবার, বাড়ির গেটের বাড়ির ভেতরে একটা বনচন্ডাল বা বন চারাল বলে একটা গাছ নিয়ে এসে বসিয়ে দিন, লঙ্কা গাছের মতো পাতা, কালচিটে কালচিটে সবুজ, বসিয়ে দিন। আপনার বাড়িতে যদি বাস্তুর ব্যাপারটা থেকে থাকে, তাহলে ও লড়াই করবে এটার সঙ্গে, এনভায়রনমেন্টটাকে ও চেঞ্জ করবে, যেটা হচ্ছে ও বুঝবে ওটার সঙ্গে, আপনাকে চিন্তা করতে হবে না। আর যদি মনে হয় না বাড়িতে মানুষ কোনো ক্ষতি করেছে বা খারাপ করে দিয়েছে কিছু, যার জন্য বাড়িতে দিনের পর দিন হাহাকার লেগে যাচ্ছে, দিনের পর দিন অশান্তি লাগছে, অসুখ বিসুখ ছাড়ছে না, ভয় লাগছে, চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, যেদিন সময় পাবেন একবার দেখা করবেন, বেশিক্ষণের ব্যাপার না, ঠিক রাস্তা বার করে দেবো, ঠিক বেরোবে, চেষ্টা করবো। কেন কি এই জিনিস বাস্তুর ব্যাপার থেকে বলতে গেলে মানে
আমি আসছি একটা একটা ঘটনা আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে আমি আগে বলে নিই, বাস্তু দোষের জন্য কিন্তু আমি বারবার আপনাদেরকে বলছি, কোনো না চিন্তা করে কিন্তু আপনার বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপিত করে দিন। পারদের শিবলিঙ্গ স্থাপিত করলে কিন্তু স্বর্গের ন্যায় কৈলাসের ন্যায় কিন্তু বাড়ি তৈরি হবে। 100টা শিবলিঙ্গ পুজো করলে যা ফল পাবেন তার ডবল ফল পাবেন একটা পারদের শিবলিঙ্গ পুজো করলে। আপনি বাড়িতে করুন, আপনি দেখবেন বাড়িটায় মনে হচ্ছে না প্রত্যেকটা বাড়ি থেকে যে আওয়াজটা ভাইব্রেশনটা পেতেন সবসময় একটা বাজে বাজে, সেখান থেকে মনে হয় যেন একটা মন থেকে একটা শান্তি পাচ্ছেন আপনারা, মানে একটা মনে হবে যে না সে পজিটিভ জিনিসটা বাড়িতে রয়েছে, খারাপ কিছু নেই, সে ভয় নেই, কোনো কিছু নেই। শরীর খারাপ হচ্ছে, ওষুধ খাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। শরীর মানুষ মাত্রই খারাপ হয়, সেটাকে ভয় পাওয়ার কিছু নেই। যে আমার শরীর খারাপ হচ্ছে নিশ্চয়ই আমার খারাপ করেছে কেউ, শরীর খারাপ হচ্ছে নিশ্চয়ই বাস্তুদোষ হয়েছে। বাস্তুদোষ হলে যে শরীরই খারাপ হবে এর কোনো যুক্তি নেই, যুক্তিবিহীন কথাবার্তা। শরীর থাকলেই খারাপ হয়, গাড়ি থাকলে খারাপ হয়, তো শরীর থাকলে খারাপ হবে না? তার জন্য আমি বলি দাওয়া আর দোয়া। দাওয়া হচ্ছে ওষুধ, ডক্টর ট্রিটমেন্টটা ছাড়বেন না। দোয়া হচ্ছে প্রার্থনা, এই জিনিসটাকে ছাড়বেন না। এই দুটো জিনিসকে একত্রিত করবেন। প্লাস মাইনাস একসাথে হলে কিন্তু ফ্লাশ করে, নেগেটিভ পজিটিভ এক জায়গায় হলে ফ্লাশ হয়, দুটো দুদিকে ধরে রাখলে কোনোদিন ফ্লাশ হয় না। তো তার জন্য আপনাদেরকে সেইভাবে করতে হবে। আর বাকি যদি লোক খারাপ করে থাকে, বললাম আপনাদেরকে, যা হবে সেটা আপনার চিন্তা করার ব্যাপার নেই, দেখে নেব। বাস্তু যদি দোষ থাকে, অ্যান্টিক পিরামিড বা পারদ শিবলিঙ্গ চমার চোখ বন্ধ করে আপনারা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে কিনে নিয়ে গিয়ে বসিয়ে দিতে পারেন। তা সেক্ষেত্রে আপনার বাড়ি যদি একটা ঘর হয়ে যায়, আপনি একটা 300 গ্রাম বসালেন, বেশি হলে একটু বেশি ওজনের বসিয়ে দেবেন। অ্যান্টিক পিরামিডটা দরজার ভেতরে একটা এল প্যাটার্ন করে একটা গ্লাস উপরে বসে তারপরে অ্যান্টিক পিরামিডটা বসিয়ে দেবেন। কিছু করতে হবে না, ওটার উপর কোনো ঝামেলা নেই আপনার। বাড়িতে যে কোনো সেন্টার টেবিল, টেবিলের মাঝখানে একটা গামলার মধ্যে জল রেখে জলের মধ্যে একটা টার্টল লেন্স নিয়ে এসে বসিয়ে ঢুকিয়ে দেবেন। জলের তলার মধ্যে কচ্ছপটা থাকবে, বাইরের দিকে মুখ করা। প্রবলেম আপনার বাড়ির বাস্তুর থেকে সলভ। আপনি বাস্তুর দিক থেকে ঠিকঠাক রাখুন। বাথরুমটা যদি উত্তর পূর্ব কোনায় হয়ে যায়, যদি বাথরুম আপনার উত্তর পূর্ব কোনায় হয়, তাহলে একটা বুদ্ধি প্ল্যান বার করুন, আপনারা নিজের একটা বুদ্ধি করুন। বাথরুমের ভিতরে নিম্নমুখী একটা করে পিরামিড বসানো যায়, যে কোনো পিরামিড টাইপের, প্লাস্টিক পিরামিড, ফাইবার পিরামিড, যে কোনো নিম্নমুখী দুটো, এই কোনো একটা এই কোনো একটা ম্যাচ করে যদি বসানো যায়, যাতে নিচে যেটা নামবে পজিটিভ এনার্জি গ্রো করে, নেগেটিভটা না হয়। কারণ আমরা যে স্নান করছি, স্নান যখন করছি যে জলটা পড়ছে, সেই জলটা কিন্তু পুরো নেগেটিভ এনার্জি গ্রো করছে, নেগেটিভ জলটা পড়ছে আমাদের শরীরে। আমরা ভাবছি পরিষ্কার হচ্ছে, মন পরিষ্কার, তা না, বেরোলেও যেন একটা বিরক্তি বিরক্তি ভাব, খিচখিচে ভাব রয়ে যাচ্ছে। কারণ সম্পূর্ণটাই নেগেটিভ। তো যেহেতু ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে বাথরুম, ঠিক তার পাশে রান্নাঘর, বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় জড়িয়ে যাচ্ছে? ঠিক তার পাশে ঠাকুর ঘর। এবার ধরুন এই রান্নাঘরে আমি রান্না করছি, আমার রান্না করছি, এদিকে আমি খুন্তিতে নাড়ছি, আবার ঠিক পেছনে কিন্তু দরজা, রান্নাঘরের দরজা, এই দরজা থেকে এইদিকে ঘরে যাওয়া যায়, ও আরো মারাত্মক বাস্তব দোষ, আরো মারাত্মক ব্যাপার। সে বাড়িতে অশান্তি কোনোদিন থামবে না, ও লেগেই থাকবে। বাড়িতে আমি ঢুকছি, ঢুকে আমার সিঁড়িতে উঠতে হবে, সিঁড়িতে বাদিকে হয়, সেও মারাত্মক দোষ। লম্বা মানে লম্বাটা জমি, লম্বাটা জমি তো টোটাল যদি লম্বাটা হয় তাহলে কিন্তু ঠিক আছে। লম্বা হয়ে গিয়ে ভেতরে যদি এল টাইপের জমি, স্কোয়ার ওদিকেও লম্বা, এরকম লম্বা টি টাইপ হয়ে যায়, তাহলে কিন্তু বাস্তু দোষ। এল টাইপ হলে বাস্তু দোষ, স্কোয়ার হলে ঠিক আছে। যদি একদম এল টাইপ হয়ে গিয়ে রাইট হ্যান্ড বেঁকে নিয়েছে, মানে একটুখানি এল টাইপ হয়ে রাইট হ্যান্ড একটু নিচে, তাহলে কিন্তু বাস্তব প্রবলেম। তার কারণ হচ্ছে দিক নির্ণয় করলে আপনার একটা ঘর করতে হলে জানলাটা নেগেটিভ এনার্জি পড়ে যাবে, নেগেটিভ দিকে জানলাটা হয়ে যাবে, আপনি দেখবেন লক্ষ্য করে, আপনি সেই সাইডটা পাচ্ছেন না। তাহলে আমাদেরকে একটা সত্যি কথা বলি, যেগুলো আমরা কিনে ফেলেছি, আমাদের আজকে আমরা মধ্যবিত্ত ঘরের, আমরা এক কাঠা জমি কিনেছি ঘর করবো, তা ছোট টেরা বেঁকা জমি আমরা কম পয়সায় কিনেছি, করে ফেলেছি, তা নিশ্চয়ই বাড়িটা ভাঙলে আমরা করতে পারবো না জীবনে, তাহলে গাছতলার মানে গাছতলায় চলে গেলাম। সেই জন্যই কিন্তু এই রেমেডিগুলো রেডি করা, যাতে খারাপ যতদিন হয়েছে হয়েছে, এবার যেন ভালো হয়। ঠিক জায়গায় বসিয়ে দিন, পারদ শিবলিঙ্গটা পুজো দিন, অ্যান্টিক পিরামিডটা বসান, যাতে আপনার বাড়ির বাস্তু দোষগুলো না থাকে, কেটে বেরিয়ে যায়। অর্থনৈতিক কষ্ট হচ্ছে, অষ্টলক্ষ্মী চৌকি পুজো দিন। এগুলো এমন একটা মেটাল না, যারা অনুষ্ঠান দেখছেন একটু মন দিয়ে শুনবেন, মেটালগুলো এমন একটা মেটাল, এই মেটালের সাথে কনসেন্ট্রেশনের ভীষণ বড় একটা মিল আছে। যদি আপনি করতে পারেন, আই থিঙ্ক সো, আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, যে আপনি কোটিপতি না হলেও আপনি কিন্তু ভিখারি থাকবেন, আপনি খেয়ে পড়ে শান্তিতে চলতে পারবেন। এই জিনিসটা কজন আপনাকে বলবে বলুন তো দাদা ভাই? কারা বোঝাবে যে আপনার জীবনটা শান্তি মতো চলতে হবে? আপনাকে দুটো খেয়ে পড়ে একটু বেঁচে থাকুন। আজকে ডেটে কখনো আশা করবেন না যে আমি কোটিপতি হবো, কোটিপতি হবো। হ্যাঁ, কোটিপতি হতে গেলে মুশকিল, তখনই কিন্তু আমার মুশকিল হতে হবে, জেলে যেতে হবে। কেন সহজে কোটিপতি হওয়া যায় না, কিন্তু সচ্ছলভাবে বেঁচে থাকা খুব কষ্টকর। সেই সেই জায়গা সংগ্রামটা কিন্তু আমার, যাতে আপনারা সচ্ছলভাবে খেয়ে পড়ে ভালো থাকেন। কেন
এইটাকে পাল্টাতে পারবেন না, কারণ আমি তো পারি না। এর কপালের পরিবর্তন মানে 100% ডেস্টিনি ক্যানট বি চেঞ্জ, এটা মাথায় রাখবেন। এটা কখনো হয় না। ভাগ্যের পরিবর্তনে যত যাই বলুক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় আসবে। দেখবেন যে হলো না, আছে দেখছি, হচ্ছে না, আছে দেখছি। আমি এগুলো পছন্দ করি না, আমার ভালো লাগে না বলতে। কেন আজকে বলবো, কালকে বলবো, পরশু বলবো, তরশু বলবো, আপনি আসবেন বলবেন দেবাশিস দা বলেছিলেন, দেবাশিস দা বলেছিলেন। আই ডু নট লাইক দিস। দেবাশিস দা একদম আপনাদের মতো একটা সাধারণ মানুষ। শুধু তফাৎ হচ্ছে যেটা আমি শিখেছি সেটা আপনারা শিখেনি, যেটা আপনারা শিখেছেন সেটা আমি শিখতে পারিনি, এই হচ্ছে তফাৎ, আর কিছু না। মানুষটা কিন্তু একই। তাহলে বাস্তু দোষের জন্য এগুলো করবেন, মাথা রাখতে হবে। অ্যান্টিক পিরামিড, টার্টেল, লেন্স টার্টেল, পারদের শিবলিঙ্গ বাড়িতে বসাবেন। আরেকটা জিনিস বলি, এই যে আমরা বলি না, আমি একটা বগলামুখী কবচ পড়েছি। যেমন আমার কাছে অনেকে আসেন, পাথর টাথর স্টোন, আমি এটা বলবো না কি পাথর পড়বেন না, না করার ক্ষমতা আমার নেই। পাথর কিন্তু কাজ করে, কিন্তু যদি অরিজিনাল পাথর পাওয়া যায় তবে। কিন্তু অরিজিনাল পাথর পেলে যে আপনার কাজ করবে, তার থেকে বড় কথা হচ্ছে প্রেডিকশনটা যদি ঠিক হয়, ডায়াগনোসিস যদি ঠিক হয়, তবেই তো পাথরটা কাজ করবে। একটা মানুষ যদি 4-4-8খানা আংটি পড়ে থাকেন, তার মানে ভাবছেন কি, মানে আপনারই যদি সব গ্রহ খারাপ থাকে, তাহলে আমার কি থাকবে? অথচ আপনি মোটর সাইকেল চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, আপনার সব গ্রহ খারাপ, কিন্তু আপনার দিন খুব খারাপ যাচ্ছে। যার জন্য আমি বলবো এগুলো থেকে একটুখানি বিরত থাকুন, যতটা দূরে থাকতে পারেন পাথর পাথর থেকে। এখান থেকে মনটাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, আমি একটা ওপেন চ্যালেঞ্জ ফেলছি আপনাদের উপরে। এখান থেকে ক্লিন হয়ে যান, ক্লিন হয়ে গিয়ে ঈশ্বরের রাস্তায় চলুন। কোনো পাথর লাগবে না, দেখুন রাস্তা ক্লিন, পরিষ্কার, কিচ্ছু লাগবে না, কোনো লাভ নেই, কিচ্ছু হয় না। বহু টাকা ব্যয় হয়, মানুষের অনেক কিছু হয়, মানুষের বয়সটা বেড়ে যায়, পাথর সেই ছোট জায়গায় ছোটই থেকে যায়, কিছুই হয় না। এর থেকে পুজো অর্চনা করুন, নিজের গুরুদেবের ধ্যান জপ যেগুলো আছে, সারাদিনে 5 মিনিট তো টাইম দিন। আরে 5টা মিনিট তো দেবেন নাকি, 5টা মিনিট দিতেই হবে। একটা 50,000 টাকা পাথর কিনতে গেলে যে কষ্ট করে টাকাটা ঢাললেন, তার থেকে আমার মনে হয় প্রত্যেকদিন 5 মিনিট সময় দেওয়া অনেক ভালো, অনেক বেশি রেজাল্ট পাবেন, অনেক ভালো থাকবেন। যেমন কেন এরকম পুজোতে কাজ করে না আপনারা ভাবেন হয়তো, এই যে বগলা যন্ত্র পড়েছি, এমন আমার একবার দেখা হয়েছিল একজনের সাথে, উনি আমাকে এসে বললেন, দাদা একটা বগলা যন্ত্র বানিয়েছি, এত খরচা করে বানালাম। আমি দেখুন, যদি যন্ত্রম বানিয়ে থাকেন, দেখুন যন্ত্রমে খরচা আছে ভাই, কারণ যন্ত্রম ওইভাবে হয় না। ওই আমি আমার হাত পা কেটে জ্বালিয়ে আমি করতে পারবো না, যন্ত্রম তৈরি করতে হলে খরচা আছে। তার কারণ ওই মায়ের ষোড়শ প্রচারে পুজো কমপ্লিট করে, ওই 7 দিন 10 দিন ধরে পুজো চলবে, কমপ্লিট করে নামানো, তারপরে সেই পুজো করার পর যন্ত্র রেডি করা, তারপর যিনি যন্ত্রটা খোদাই করে আঁকবেন, তার যেন ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে তাকে খোদাই করতে হবে, সূর্য উঠে গেলে করতে পারবে না, এগুলো মেনটেন করে যন্ত্রম করা ঠেলা আছে। সুতরাং যন্ত্রম করতে হলে আমি জানি খরচা আছে, কিন্তু আপনি বলছেন কাজ করছে না, কেন কাজ করছে না আমি জানি না, সেটা আমাকে দেখান একটু। দেখলাম, এবার দেখে আমি কি বলবো বলুন, আমার তো কিছু ভাষা নেই না, এগুলো বলা যায় না। বলে আমি এইটুকু বললে কি হয় বলুন তো, পরনিন্দা পরচর্চা, আমার এগুলো ঠিক পছন্দ হয় না। কারণ আমি অল্প সময় অনুষ্ঠান করি, পরে নিয়ে আলোচনা করলে আমার নিজের সময়টা নষ্ট হয়, বা আমার ভালো লাগে না এসব। তবু আমি বলি, একটা ওর মধ্যে যদি অং বগলামুখী লেখা থাকে, তাহলে বলুন বগলা যন্ত্র হলো, কি করে হলো। রসিকমোহন চট্টোপাধ্যায় বাংলাদেশে তার লেখা আবিষ্কারের বৃহত্তন্ত্র সার বলুন, প্রত্যেকটা চ্যাপ্টারে, ঠিক আছে, 558 পাতা থেকে শুরু করে পরপর 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 পাতার মধ্যে যন্ত্রমের মানে পুরো বিকাশ দেওয়া আছে, কোন যন্ত্র কি স্ট্রাকচারে তৈরি হয়, বগলা যন্ত্র কি কিভাবে তার অঙ্কনটা হবে, বা আপনার ভুবনেশ্বরী যন্ত্রমটা কি অঙ্কন হবে, বা শ্মশানকালী যন্ত্রমটা কোন ভাবে হবে, বা আপনার মহামৃত্যুঞ্জয় যন্ত্রটা কিভাবে তার গ্রাফিক্সটা হবে। এবার যদি বগলামুখী নম লেখা থাকে, তাহলে আমি মানতে বাধ্য নেই, কেন আমি ওইভাবে শিখিনি। আমি শিখেছি মেন পুঁথিটা খুলে, বইটা পড়ে এক একটা অঙ্ক দেখে দেখে শিখেছি পুজোটা, রক্তে রক্তে বর্ণে বর্ণে বইছে পুজো। আমি এইগুলো একদম, আই ডোন্ট লাইক দিস। আমি ওনাকে কিছু বলিনি, আমি একটা কথা বললাম যে আমি জানি না কেন কাজ হচ্ছে না, কারণ আমার এগুলো ঠিক পছন্দ না। আমাকে বললো না, আমাকে 3 মাস টাইম দিন, আমার এখন তো পারবো না, 3 মাস পরে আমি করে দেবো। কিন্তু আপনাকে আমার সাথে যেতে হবে, কেন আপনার বগলা পুজো করার আগে আমাকে একখানা রক্ষাকালী পুজো আপনার করতে হবে, তাহলে কিন্তু আমি আমার বগলা করতে পারবো। বললো এটা কেন? আমি এটা এই জন্য কি, আপনি যেটা করতে গেছেন উল্টো হয়ে গেছে আপনার, সেটাকে আগে কিওর করতে হবে। তার জন্য রক্ষাকালী পুজোটা মাস্ট। কেন আপনার হরস্কোপে নিচস্থ শনি হয়ে রয়েছে, মঙ্গল নিচস্থ হয়েছে, পাপগ্রহ হয়ে রয়েছে, তাহলে শনিকে প্রোটেকশন দিতে হবে, মঙ্গলকেও দিতে হবে। মঙ্গলের একটা অন্তত নামটা তো মায়ের রেখেছিলেন গলায় এতদিন, শনির প্রোটেকশনটা করতে হবে।
যাক, আপনাকে আমি যা বলছি তাই করুন। বাহাতটায় গন, বাহাতটায় গিয়েছে। মানে এখানে ফুলটা রাখুন, ফুলটা দিলাম রাখুন। মানে এই দুটো আঙুলকে এরকম মোড়ান, মুড়িয়েছে। এই আঙুলটা খুলুন, এই আঙুলটা খুলুন, এটা খুলুন, এরকম করেছে। ফুলটা আছে তোরা ফেলে দিয়েছেন, আছে। ঠিক এই হাতটা এরকম করুন, এই হাতটা এরকম করলো, এরকম করলো। এবার চাপালের উপরে চাপালো। এবার আমার সাথে সাথে বলুন। বলছে কি বলবো? আমি যেটা বলতে বলছি সেটা বলুন। ওম বিষ্ণুরম তৎসদদ্য অমুক মাসে রাশি বৃন্দে ভাস করে অমুক পক্ষে নামগোত্র দেব সর্বনা আর্যার অর্থে ভারত খণ্ডে জম্বু দ্বীপে অশ্বক্রান্ডার ভৈরবী চক্রে। এইবার মজাটা দেখুন, সংকল্পে কোথায় ডিসপুট ডিসব্যালেন্সটা, মানুষের পুজোগুলো কেন সাকসেস হয় না। এবার ধরুন আমি বসে আছি, ধরুন বর্ধমান একটা মন্দিরে, তো আমি যদি কালীঘাটে থাকি, এবার বললাম আর্যার অর্থে ভারত খণ্ডে জম্মু দ্বীপে অশ্বক্রান্ডার ভৈরবী চক্রে। যদি কালীঘাটে থাকতাম কি বলতাম? কালীঘাটস্থ সিদ্ধ পিঠে। কিন্তু আমি আছি কোথায়? বর্ধমানে। বর্ধমানস্থ মানব পিঠে। বর্ধমানস্থ মানব পিঠে। তাহলে কিন্তু ওই জায়গাটা ইন্ডিকেট হলো। এবার আমি ওখানে বসে যদি বলি কালীঘাটস্থ সিদ্ধ পিঠে, আছি বর্ধমানে, নাম করছে কালীঘাটে, সংকল্প নিচ্ছে মানুষটার, কাজ করবে? ঘোড়ার ডিম করবে। তো ঠিক এখানে বর্ধমানস্থ মানব পিঠে দেব সর্বনা আর্যার অর্থে ভারত খণ্ডে বর্ধমানস্থ মানব পিঠে নানা দেব দেবী প্রীতি কামে দেব দৈত্য। উনি বলে যাচ্ছে আমার সাথে সাথে, বলুন। দেব দৈত্য কিন্নর স্থাবর জঙ্গ মার্থক প্রাণীবর্গ স্তম্ভন বসমন আকর্ষণ কল্পে ঝটিত উৎপত্তি নানাদি বিপত্তি নাশ কল্পে সর্বগ্রহ দোষ প্রশমন কামে সর্বদারিদ্র দোষ বিমোচনে সর্বমনোগত অভীষ্ট সিদ্ধ কামনায় গণপত্যাদি শ্রী শ্রী রক্ষা কালী দেবী প্রীতি কামে পূজা হোম কর্মণি কর্মে কর্মম্যহম কারিষ্বতি। ওং ঐং হ্রিং শ্রিং ক্রিং সর্ব দেব দেবীভ্যৈ নমো নমঃ। ওং ত্রিং কামাখ্যা প্রসীদ। ওং গং হরগৌরী পুত্রায় বড়পুত্রা গণদেবতায় নমঃ। ওং গাং গণেশায় নমঃ। ওং গাং গণেশায় নমঃ। ওং গাং গণেশায় নমঃ। এবার ফুলটাকে আমি ওনাকে বলেছিলাম যেভাবে আমি আমার স্টাইল, দাদাভাই যারা দেখছেন অনুষ্ঠান, আমার পুজোর স্টাইলটা এরকম, কোনো কথা ভুল হবে না, স্পষ্ট উচ্চারণ হবে, একদম ক্লিন থাকবে পুজো। ফুলটাকে উল্টানোর পরে হাতে হাত চাপা দিয়ে আমি ওনাকে বলেছিলাম এবার পূর্ব দিকে আপনি মুখটা করবেন না, তাকান, মনটাকে পূর্ব দিকে নিয়ে যান, নিয়ে গিয়ে বলুন ওং ভানুং সমস্ত জগতামধীপম ভজামি পদ্মদয়াবরণ কারাব্জি মানিক্য মৌনি মোরাঙ্গ রুচি ত্রিনেত্রম। ওং ঘৃণী সূর্যাদিত্যা। ওং ঘৃণী সূর্যাদিত্যা। ওং ঘৃণী সূর্যাদিত্যা। সূর্যকে সাক্ষী রাখা হলো। এবার মাথা ঠেকিয়ে আপনি বলুন ওং ক্লিং ওং জুং শাহ ভূর্ভুবস্য ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকো মিব বন্ধনান্বড়ি তার মুখীয় মামৃতাৎ ভূর্ভুবস্বরম জুংস ভ্রং। এই হাতটা রেখে উচ্চারণটা করে ফুলটা ছাড়ুন। ছেড়ে এবার মাকে হাত জোর করে বলুন মহামেঘ শুভাং দেবী কৃষ্ণ বস্ত্র সীতাধারিণী লৌল জীভং ঘোরদংষ্টং করে রাক্ষিং সন্মুখিং নাগেদ হারের তপীতা চন্দ্রাদ কীত শিখরং দান লিখন্তিং জটামি কলেলিয়ানা পবং নাগযুগ পবিতাঙ্গী নাগ সজ্জা নিষেদুষিম পঞ্চাশন্মুণ্ড সংযুক্ত গুণবনা মহোদরীম সহস্রপন সংযুক্তং। হে দেবী মহাপ্রীতিকা আমি বেদধরাম ধরিতে দেবী। ওং ক্রিং 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 হুং হুং রিং রিং রক্ষা কালী ক্রিং 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 হুং হুং রিং সাহা। যেভাবে বলেছি আমি আপনাদেরকে স্পিডে বললাম কেন, করতে করতে অভ্যস্ত। ওনাকে আস্তে আস্তে বলেছি, বলার পর ওনাকে বলেছি বলে ধূপকাঠি দেবেন, এই সব ধূপ দীপ নিবে দেয় আমি। আপনি যে মাকে একটা ধূপকাঠি দেবেন না, তার মন্ত্র আছে জানেন? না দেশে ধূপকাঠি নেয় না। আপনি যে মাকে একটা আলতা দেবেন, তার মন্ত্র আছে জানেন? না দেশে আলতা করবে না। শিখুন। এই জন্য বইটা লিখেছি, নিজের পুজো নিজে শিখুন, দেবদেবীর কিভাবে সমাবেশ করবেন, বইটা পড়ুন। যারা আমার সাথে দেখা করতে চাইবেন, যদি মনে হয় দেবাশিসদার কাছে যাব, 2-3টে জিনিস মেনটেন করে আসতে হবে। একটা মেনটেন করে আসবেন, দেবাশিসদার কাছে যাব, পজিটিভ মাইন্ড নিয়ে যাবো, পজিটিভ মাইন্ড নিয়ে ফিরে আসবো। আর এমন কিছু মনে অভিলাষা নিয়ে যাবো না যে রাতারাতি লাখপতি হবো। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি যখন আসবেন কেউ এসে স্যার স্যার বলবেন না, পছন্দ করি না। যদি নিজের ভাবতে পারেন তাহলে আমার কাছে আসবেন, নাহলে আসবেন না। তৃতীয়ত খুব বেশি আমাকে একটু টাইম দিতে হবে, মানে আমাকে একটু সময় দিতে হবে। এই নাকি আপনি আসলেন সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবেন, আপনার টাইমে আপনাকে দেখতে হবে, এরকম কিছু পাবো না। আমার টাইমে আপনাকে টাইম নিতে হবে, প্লাস আমার যতক্ষণ সময় লাগবে আপনাকে সময় দিতে হবে। তারপরে কিন্তু আমি যখন ছাড়বো তখন আপনি যাবেন। এই নাকি আপনার টাইম মতো আপনি চলে গেলেন, তাহলে আমার কাছে আসে কোনো লাভ নেই। প্রত্যেক সোমবার আমি বসি, যদি কলকাতায় থাকি তবে ম্যাক্সিমামটা হরিদ্বার ঋষিকেশেতেই থাকি, কিন্তু যদি কলকাতা থাকি তাহলে সোমবার আমি আসি, বসি।
আপনি আগে থেকে নাম লেখাবেন। নাম লেখানো মানে কিন্তু আপনার ইয়ে হলো না, মানে নাম লেখানো বলে আপনার নামটা ওই শুধু লিস্টে এলো যে আপনি দেখাবেন, কেন একটা সিস্টেম আছে, এতজনের বেশি আমি দেখবো না, সেটা আমার চেম্বারেই জানে, এগুলো বলা বাহুল্য। আর সিরিয়াল নাম্বারটা কিন্তু পাবেন 10টা থেকে 12:30টার মধ্যে। 10টা আসলে 1 নম্বর, 10টা 10-এ আসলে 2 নম্বর, 10টা 15 আসলে 3 নম্বর, 10টা 20-তে আসলে 4 নম্বর, 10টা 25-এ আসলে 5 নম্বর, এইভাবে কিন্তু। 12টা 31-এ হলে পুরো কিন্তু ক্লোজড, মানে তখন কিন্তু কোনো নামের কোনো কাগজপত্র থাকে না, কোনো নথিভুক্ত করতে পারবেন না, কিছু করতে পারবেন না। আপনাকে তার আগে আসতে হবে। দরকার পড়ে আপনার বাড়ি গিয়ে দূরে হয় 0.5 ঘন্টা আগে বেরোন। আপনার যদি টার্গেট থেকে 7টায় বেরোবো, 6:30টায় বেরোন। কিন্তু ওখানে সে যদি বলেন যে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, ট্রাফিক আটকে গেছিলাম, খুঁজছিলাম দাদা পাচ্ছিলাম না, কোনো গ্রাহ্য হবে না। সুতরাং আগে আসুন। কেন কি তারপরে একটা সিস্টেম থাকে না যে এতটা মানুষ এত টাইম মধ্যে তাকে দেখতে হবে। এটা নাকি 12:30 একটাই বহু মানুষ এসছে, বহু ফেরত চলে গেছে। এটা আমার জায়গাতে এরকম সিস্টেম হয় যে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর কোনো জায়গায় হয় কিনা আমার জানা নেই, কিন্তু আমার জায়গা থেকে এগুলো, আমি এগুলো পছন্দ করি না। কেন পয়সার জন্য ওখানে বসে আমি এরকম মুচি মেথরের মতো করতে পারবো না, যে আসছে তাকে তুমি নাম লিখিয়ে নাও, নট পসিবল। আমি এগুলো আমি খুব মেনটেন করি সবকিছু। পুজোটা যেমন একটা খুব আর্টিফিশিয়ালি মেনটেন করি, লাইফটাকেও সেভাবে মেনটেন করি, আমি দেখাটাকেও মেনটেন করি, আমি লিমিটটাকেও মেনটেন করি। আনলিমিটেড কিছু আমি চাই না, যেটা দেখতে বিচ্ছিরি হয়। সুতরাং ঠিক সেই অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে বলবো, আপনারা 0.5 ঘন্টা আগে বেরোন, তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। দ্বিতীয়ত, পারদের শিবলিঙ্গ আর অ্যান্টিক পিরামিডস, যারা যারা এইগুলো যেখান বা দেশে থাকুন বা দেশের বাইরে থাকুন, যারা যেখানে বসে অনুষ্ঠান দেখছেন, আপনারা নিতে ইচ্ছুক, ইমিডিয়েটলি আপনারা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে ফোন করুন। 8420407543 নম্বরে, হ্যাঁ এই নম্বরটাই ফোন করুন, বা 0332555113। সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে। 6টার পরে ল্যান্ড ফোনে ফোন করবেন না প্লিজ। আপনি সকাল থেকে দরকার পড়ে মোবাইল ফোনে ফোন করুন, করে আপনি জেনে নিন যারা দাদা পারদের শিবলিঙ্গ নেবো, কত দাম, উনি না দামটা বলে দেবে। এবার কোরিয়ার সার্ভিস চার্জ আপনার কাছে চেয়ে দেবে, বলবে এত এক্সট্রা দিতে হবে আপনার কোরিয়ার চার্জ। আপনি দেখুন নিচে আমাদের কতগুলো ব্যাংক, সম্ভবত বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি বলে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট যাচ্ছে, এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, অ্যাক্সিস ব্যাংকের যাচ্ছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যাচ্ছে। এই ব্যাংকে দেবাশিস মুখার্জির নামে পুরো টাকাটা আপনি ওখানে ডিপোজিট করে দিন। আপনার যেভাবে ইচ্ছে আরটিজিএস করতে পারেন, আপনি কি বলে এনইএফটি করতে পারেন, চেক জমা করতে পারেন, ক্যাশ জমা করতে পারেন, যেটা আপনার পক্ষে পসিবল, যেটা সুবিধা আপনি করে আমাদের ওখানে জানান। যদি আরটিজিএস করেন বা চেক করেন 24 ঘন্টা বাদে আপনি ফোন করতে পারেন, কেন কি ওটা আপডেট হবে। তারপরে বলবেন আমি অমুক ব্যাংকে কত টাকা পাঠিয়েছি, আপনার নাম ঠিকানা চাইবে, সব লিখে নেবে ওরা। লিখে নেবার পরে আপনার বাড়ির উদ্দেশ্যে আমি কথা দিচ্ছি একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জিনিস যাবে, যেন আমার আপনার বাড়ি আমার জিনিসটাকে আমার রক্তের পরিচয়টা খারাপ না করে, এটুকু আমি বলতে পারি। মানে এতটুকু চ্যালেঞ্জ বুকে বাটাটুকে বলতে পারি যে আমি যে জিনিসটুকু আপনাকে দেবো, আমি মন থেকে বলবো যে আপনি ঠকবেন না, কেন আমার কাছে ঠকার জিনিস নেই কিছু। সুতরাং আপনাদেরকে বলবো আপনারা আমার মতো পথটা অবলম্বন করুন, অত পুজো আমার মতো করতে হবে না। কংক্রিট থাকুন, পজিটিভ থাকুন, আপনাদের জীবন থেকে নেগেটিভটা সরে যাবে। ভয় কিসের, কোনো ভয় নেই। খুব অসুবিধা হলে আমার সাথে দেখা করবেন যদি মন চায়, আর না হলে আপনাদের যদি মনের মতো কোনো অ্যাস্ট্রোলজার থাকে যাকে আপনারা বিলিভ করেন, ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, তাকে গিয়ে মনের কথা বলবেন, দেখবেন রাস্তা বেরিয়ে যাবে, কোনো অসুবিধা টেনশনের ব্যাপার নেই। আমরা যতটা চেষ্টা করি না কেন যে আমরা এগোবো আমরা এগোবো আমরা এগোবো, আমাদেরকে যদি একটা জিনিস মাথায় রাখবেন, দুটো লাইনের মাঝখান থেকে দৌড়ালে কিন্তু সমুদ্রে পড়ে যাওয়ার ভয় নেই, বা নর্দমায় পড়ে যাওয়ার অ্যাটলিস্ট ভয় নেই। কিন্তু যে মানুষটা চোখ খুলে অন্ধের মতো হাঁটছে, তাকে কেউ বাঁচানো নেই, সে নর্দমাতে পড়বে, সে গাটাতে পড়বেই। আপনার সামনে নর্দমা আছে, ঈশ্বর দিয়েছে চোখ, কেন দিয়েছে দেখুন, আপনাকে দেখতে দিয়েছে, আপনি দেখে হাঁটুন, পড়বেন না, আপনি দেখছেন না, আপনি অন্যদিকে তাকিয়ে এদিকে হাঁটছেন, কেন আপনি পড়বেন না? আপনাকে হাত দিয়েছে করে কাজ করে খান, আপনি অন্য হাতের দিকে তাকিয়ে আছেন, সে আনবে আমি খাবো, কেন আপনার জীবনে কষ্টটা আসবে না? আর একটা জিনিস ছেড়ে দিন তো আপনারা, আপনার সব থেকে বড় জিনিস হচ্ছে আমি বলবো, একটা মানে মাথা থেকে বার করুন যে সকাল 7টায় কাজে যাওয়ার ছিল, 7টা 10 হয়ে গেছে, আজকে আর বোধ আমার কপালে নেই, এই ভাষাটাকে ত্যাগ করুন, আমার কপালে নেই। আরে আপনার কপালে নেই তো কার কপালে আছে? আপনি করলেন, আরেকদিন চলে গেছে, তার কপালে হয়ে গেল, 7:30টার সময় সেই কাজটা করে নিল, সে পেয়ে গেল, তোকে আপনি কেন পাবেন না? 100% আপনি পাবেন, আপনার পাওয়ার কথা, আপনি পাবেন। পাবেন না মানে কে বলেছে পাবেন না? ডেফিনেটলি পাবেন। সুতরাং এই নিয়ে এত দ্বিবিধা, এত সংশয়ের কোনো ব্যাপার নেই, এত ঘাবড়ানোর ব্যাপার নেই। ওই যে যেখানে বললাম যে পুজোটা আমি করেছি, ওখানে ওনার যে রক্ষাকালী পুজোটা করেছি, আমি জানি না, দেখুন আমি দেখিনি, আমি বুঝিনি, উনি যখন সবকিছু করে বসে আছেন পুজোতে, মাকে যখন প্রসাদ প্রসাদ সব দেওয়া হয়েছে, উনি আমাকে 2-4 দিন বাদে বলছে, দাদা একটা কথা বলবো, আমার খুব ভয় করছে বলতে আপনাকে, আপনার বলবো কি? আমি বলুন, কিসের ভয়, আমি কি মানে আপনাকে মেরে ফেলবো না কেটে ফেলবো কোনো কথা বললে? বলছে আমি ফিল করেছি, এটা আমার ফিলিংস। আমি কি ফিল করেছেন? যেখানে বসে মাকে প্রসাদ দিলেন, মনে হচ্ছে মায়ের জিভ থেকে না একটা লাল জল পড়ছে ওর মধ্যে, প্রসাদের মধ্যে। আর আমি এরকম কিছু দেখিনি।
বলছে বিশ্বাস করুন দাদা আমি এরকম দেখেছি। মানে সেটা আপনার ভুল ধারণা হতে পারে। বলছে না ভুল ধারণা, আমার ধারণাটা আমি বলবো ভুল, আমি কিন্তু জিনিস দেখেছি। আমি তাহলে আপনার পরম সৌভাগ্য, আপনি দেখেছেন, আমি কিছু দেখতে পাইনি। ওই যে বলে না বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। যারা বিশ্বাস করবে মানত শিব না মানত পাথর, যারা বিশ্বাস করবে বিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে না করবে না। অনেকেই আছে বিশ্বাস করে না, আমাকেও অনেকে বলে এটা দেখেছি আমি বিশ্বাস করি না। সো লাইফটাকেই বিশ্বাস করুন, আর কিছু বিশ্বাস করতে হবে, নিজের জীবনটাকে বিশ্বাস করুন, তাতে ইনাফ, আর কিছু প্রয়োজন পড়ে না। স্বচ্ছভাবে চলুন, তারপর দেবাশিস দা আছে যা হবে দেখে নেবে বুঝে নেবে। আজকে আমাকে বিদায় নিতে হবে, আমি কিন্তু আবার আগামী অনুষ্ঠানে আসবো, তৈরি থাকবেন। আজ তাহলে আসি, ভালো থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।